সমাজে বর্ণভেদ, বর্ণ প্রথা এবং উঁচু নিচু থাকবে, এটা এক পুরোহিত আমাকে বলেছেন। সেটা থাকা জরুরি। পুলিশ ডিপার্টমেন্টে উঁচু নিচু পদ আছে, মিলিটারিতে আছে এবং অন্যান্য অনেক সরকারি দপ্তরে বা কাজকর্মের জায়গায় উঁচু নিচু পদ থাকে। সেরকমভাবে জাতি প্রথাতেও যে উঁচু নিচু থাকলে সেটা সুবিধা, এক পুরোহিত আমাকে সেটা বলেছেন। আজকের সংগঠনের এই হিন্দু কর্মকর্তারা কি বলে সেটা একটু দেখে নেওয়া যাক। যারা ভারতবর্ষকে শাসন এবং শোষণের বেড়াজালে আবদ্ধ করার চেষ্টা করেছিল, তাদের তৈরি করা একটা ন্যারেটিভ। ভারতবর্ষ কোনোদিন এই জাতিভিত্তিক বিভাজনে বিশ্বাস করে না এবং আজও করে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতন প্রতিষ্ঠান তারা তো কোনোদিনই করে না। সংগঠিত হিন্দু সমর্থ ভারত, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। আমাদের প্রাচীন যুগ থেকে ভারতবর্ষের সমাজ চারটি শ্রেণীতে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই শ্রেণীটি হচ্ছে কর্মভিত্তিক শ্রেণী। কখনোই জাতের কোনো সংজ্ঞা বা জাতিগত বিভাজন ভারতবর্ষে কোনো দিন ছিল না। হিন্দুত্ব একটা জীবনবোধ, এটা ধর্ম নয়। যেই জীবনবোধে আমরা বিশ্বাসী, একটা জীবনী শক্তি, আধার, ঠিক অনেকটা গীতার মতনই এক অস্ত্র বলতে পারেন, যেটা আমাদের একটা জীবনবোধের আদর্শ শেখায়। আমাদের ধর্ম সনাতন, বিশ্বের অন্যতম প্রাচীন অনন্ত এক ধর্ম, সনাতন ধর্ম। এবং এই যে বিভাজনের কথা যেটা বলা হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই বিভাজনটা পরবর্তী যুগে যারা ভারতবর্ষকে শাসন এবং শোষণের বেড়াজালে আবদ্ধ করার চেষ্টা করেছিল, তাদের তৈরি করা একটা ন্যারেটিভ। ভারতবর্ষ কোনোদিন এই জাতিভিত্তিক বিভাজনে বিশ্বাস করে না এবং আজও করে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতন প্রতিষ্ঠান তারা তো কোনোদিনই করে না। এবং যেই ধরনের কথাগুলো আমাদের এগেনস্টে ছড়ানো হয়, এই যে মনুস্মৃতি বা নারী বিরোধিতা, এটা সর্বৈব ভুল, সর্বৈব মিথ্যে। কেন, ভারতবর্ষ হচ্ছে মাতৃভূমি। ভারতবর্ষকে মায়ের রূপে কল্পনা করা হয়। মা এখানে দুর্গা, মা এখানে ভবানী, মা এখানে শক্তির আধার। আমরা মায়ের পূজা করে থাকি, আমরা মায়ের পূজক। কোনো জাতির জনকের পুজো হয় না, বা জাতির জনকের দ্বারা এই সভ্যতা, এই সংস্কৃতির জন্ম হয়নি। এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যেও রাষ্ট্র সেবিকা সমিতি বলে একটি প্রতিষ্ঠান আছে, যেটা সম্পূর্ণ মায়েদের প্রতিষ্ঠান, মাতৃশক্তির প্রতিষ্ঠান। মায়েরা সংগঠিত হন সেই প্রতিষ্ঠানের মাধ্যমে। তো আমাদের সমাজে এই হিন্দুকে সংগঠিত করার বা হিন্দুকে ঐক্যবদ্ধ করার এই নিরন্তর প্রয়াস শতবর্ষব্যাপী ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করছে। এবং সংঘের শতবর্ষ পূর্তিতেও সংগঠিত হিন্দুকে এই সংগঠনের মন্ত্র নিয়েই এই হিন্দু সম্মেলনগুলো। এবার ভারতবর্ষের ভেতরে আমি বললাম যে এখনও এই ধরনের কিছু শক্তি জীবিত আছে, যারা ভারতে জন্মে, ভারতে থেকে, খেয়ে, ভারতে পড়ে ভারতকে বিভাজিত করার এই চক্রান্ত করছেন, বৈদেশিক মদতপুষ্ট হয়ে। এই ধরনের ন্যারেটিভ তারা ছড়াচ্ছেন, আমাদেরকে কলঙ্কিত করার তারা চেষ্টা করছেন। কিন্তু তারা জেনে থাকবেন যে এটা সর্বৈব তাদের ভুল। মানুষ জাগরিত, হিন্দু জাগরিত। হিন্দুকে জাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে বিভাজন করার কোনো রাস্তাই নেই। কেন, রামকৃষ্ণ বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে সকলেই এক মন্ত্রে দীক্ষিত। আমরাও সেই মন্ত্রেই চলছি, আমরা সকলকে নিয়েই চলছি। বিভাজনের কোনো জায়গাই আমাদের মধ্যে নেই। আমরা হিন্দু এক ছিল, হিন্দু এক আছে, ভবিষ্যতে হিন্দু এক থাকবে। যেই ন্যারেটিভগুলো চলে আসছে, সেই ন্যারেটিভ সমাজে কোনোদিনই প্রতিষ্ঠিত হয়নি। আজকে আরও বেশি করে এই ন্যারেটিভগুলো সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না।